বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে এটি আর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে অস্থায়ীভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে। রোববার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এরপর আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। এই অবস্থা পুরো সপ্তাহ জুড়ে থাকবে। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পটুয়াখালী ও খেপুপাড়ায় ৭৯ মিলিমিটার। তো এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় আগামী ৭-৮ দিন বা 10 দিন থাকার সম্ভাবনা রয়েছে। মনসুনের একটা বিদায় নেওয়ার সময় এসে গেছে। তো মনসুন বিদায় নেওয়ার আগে একটা অ্যাবনর্মাল ওয়েদার দেয়, সেই ওয়েদারের কারণে আমরা বৃষ্টিপাত আমাকে আগামী ৮-১০ দিন কম বেশি আছে বৃষ্টিপাত। তো এই বর্তমানে আমাদের সমস্ত সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আবহাওয়া অধিদপ্তর থেকে কি বলা হচ্ছে? বৃষ্টি আর কয়দিন থাকতে পারে? আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টি তারা বলছেন যে থেমে থেমে ৮ থেকে ১০ দিন পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ভিতরে 5 থেকে 7 দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছে। আবহাওয়া অফিসের আভাসে কিন্তু বলা হচ্ছে যে ভারতের উড়িষ্যা এলাকায় যে স্থল নিম্নচাপটি এখন বিরাজ করছে সেটি বঙ্গোপসাগর হয়ে পর্যায়ক্রমে ঘুরতে ঘুরতে রংপুরের দিকে আসতে পারে। এই যে মধ্যবর্তী অতিক্রান্ত করার সময়টুকু, এর সময়ে বৃষ্টির প্রবণতা বাড়বে। আবহাওয়া অফিস বলছে যে আজ এবং আগামীকাল দেশের প্রায় সব অঞ্চলেই, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা একটু বেশি রয়েছে। এরপর রোববারে কিছুটা পরিস্থিতি বৃষ্টির প্রবণতা কমে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এরপরে আবারও বৃষ্টির প্রবণতা বাড়বে, যেটি অব্যাহত থাকতে পারে ৮ থেকে ১০ দিন। উল্লেখযোগ্যভাবে এর মধ্যে 5 থেকে 7 দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। তবে আবহাওয়া অফিস বলছে যে এটি একই সাথে যেমন সাগরের লঘুচাপ, নিম্নচাপের কারণে বৃষ্টির প্রবণতা, আবার মনসুন বর্ষাকাল চলে যাওয়াতে যে মৌসুমী বায়ুর প্রভাব, সেই প্রভাবের কারণেও বৃষ্টি হয়ে থাকতে পারে। কেননা প্রত্যেক বছরই এটি যে সিজনের সাথে মিল রেখেই কিন্তু যে যখন বর্ষা মৌসুম বিদায় নেয় তখন এই বৃষ্টির প্রবণতা থাকে। তবে এই বৃষ্টি দেশের অঞ্চল ভেদে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও হতে পারে, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস সাথে থাকতে পারেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছে। এর সাথে সাগর উত্তাল হওয়ার সম্পর্কিত থাকাতে কিন্তু সকল বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সেটি তুলে না নেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলার, নৌকা এবং ছোট নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য কিন্তু সতর্ক দেওয়া হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু যেগুলো পাহাড়ে বা টিলার ধারে যাদের বসবাস, ভূমিধসের সংখ্যা থেকে তাদেরকেও সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।